ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। নর্থ চব্বিশ পরগনা হেলথ পোর্টালের তরফ থেকে আবারও একটি নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে স্টাফ নার্স সহ বিভিন্ন পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এই পোস্টে আবেদন করবার জন্য তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগছে, কতগুলি শূন্যপদ সেখানে রয়েছে, কত টাকা স্যালারি তোমরা পাবে, কিভাবে সেখানে আবেদন তোমাদের করতে হবে, কবে থেকে অনলাইন স্টার্ট হচ্ছে আবেদন, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো, এবং যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তোমাদের বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, এবং তার সাথে সাথে একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করো। তো চলো সরাসরি চলে যাই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং সেখানে গিয়ে দেখে নিই কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। সরাসরি তোমরা এখন দেখতে পাচ্ছ ন্যাশনাল হেলথ মিশনের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হওয়া সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের প্রথম যে পোস্ট সেখানে বলা হয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের জন্য রিক্রুটমেন্টটা চলছে। প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছ বারাসাত গভর্নমেন্ট, এমসিএইচ অথবা এসডিএইচ সল্টলেক, বিএন বোস, জে আর ধর, এই সমস্ত জায়গার মধ্যে তোমাদের একটা জায়গায় পোস্টিংটা দেওয়া হবে। 30,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি হয়ে যাচ্ছে। 4টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 2টি, এসটি এসসি প্রার্থীদের জন্য 1টি করে ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই পোস্টের জন্য প্রথমে বলা হয়েছে হ্যাভিং এ recognized qualification of clinical psychology from an institution approved by the Rehabilitation Council of India. Rehabilitation Council of India থেকে ক্লিনিক্যাল সাইকোলজি ডিগ্রি থাকলে তবে তোমরা আবেদন করতে পারছো। এছাড়া আরও একটা ক্রাইটেরিয়া এখানে বলা হচ্ছে হ্যাভিং এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি অর ক্লিনিক্যাল সাইকোলজি অর অ্যাপ্লাইড সাইকোলজি অ্যান্ড এ মাস্টার অফ ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি। এই সমস্ত ডিগ্রির মধ্যে যে কোনো একটা যদি থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এবং সিতে বলা হয়েছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এনি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করা, তাহলে কিন্তু এই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পোস্টের জন্য আবেদন তোমরা করতে পারছো। ঠিক আছে, তার সাথে মিনিমাম এজ লিমিট তোমাদের বলা হয়েছে, দেখো এখানে 40 ইয়ার্স বয়স পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারছো। 1/1/2023 তারিখ অনুযায়ী এটা ক্যালকুলেট তোমাদের করা হবে। ঠিক আছে, ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে তার ডিটেলসও এখানে প্রথমেই জানিয়ে দেওয়া আছে, যেখানে বলছে সার্টিফিকেট অফ ক্লিনিক্যাল সাইকোলজি, তার সাথে বলেছে সার্টিফিকেট অফ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন সাইকোলজি অর ক্লিনিক্যাল সাইকোলজি, এবং 3 নম্বরে বলা হয়েছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 4 নম্বরে বলা হয়েছে আদার ডকুমেন্টস মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন। জেনারেল ইনস্ট্রাকশনটা আমি পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে বলা হয়েছে প্রসেস অফ সিলেকশন, যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে 70 মার্কস এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে 15 মার্কস থাকছে। এর উপরে বেস করে তোমাদের কিন্তু থাকবে, এবং ইন্টারভিউ হবে 15 মার্কসের। ঠিক আছে, টোটাল এই মার্কসের উপরে বেস করে অর্থাৎ 100 মার্কসের উপরে বেস করে তোমাদের কিন্তু টেস্ট নেওয়া হবে, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে যে মার্কসগুলো দেওয়া রয়েছে এর উপরে বেস করে তোমরা মার্কস পাবে, কে কত পার্সেন্ট পেয়েছো সেই উপরে ভিত্তি করে, এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ থাকছে 15 মার্কসের। ঠিক আছে, তার পরবর্তী পোস্টে যাব, যেখানে মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার পোস্টের রিক্রুটমেন্ট চলছে। 18,000 টাকা এই পোস্টের জন্য প্রতি মাসে বেতন তোমরা পেয়ে যাবে। 12টি শূন্যপদ তোমরা রয়েছে দেখতে পাচ্ছ। আনরিজার্ভদের জন্য 6টি, এসসিদের জন্য 1টি, ওবিসি এ বি এবং এসটি প্রার্থীর জন্য 1টি করে ভ্যাকেন্সি কিন্তু রিজার্ভ এখানে রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে এই পোস্টের জন্য ব্যাচেলার্স ডিগ্রি ইন সাইকোথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল থাকতে হবে, 2 বছরের অভিজ্ঞতা, তার সাথে সাইকোথেরাপির ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রি থাকলে তবে তোমরা আবেদন করতে পারছো। এছাড়া মাস্টার ডিগ্রি ইন সাইকোথেরাপি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই পোস্টে আবেদন করলে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর মধ্যে বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারছে। এরপরে বলা হয়েছে এখানে ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে, মার্কশিট অফ ব্যাচেলার্স ডিগ্রি ইন সাইকোথেরাপি, মাস্টার ডিগ্রি ইন সাইকোথেরাপি যদি থেকে থাকে তাহলে সেটা দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম হসপিটাল অ্যান্ড আদার্স ডকুমেন্ট। ঠিক আছে, তারপরে বলা হয়েছে প্রসেস অফ সিলেকশন। এখানেও তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, তোমাদের টোটাল মার্কস থাকবে 50, যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে বেস করে, এক্সপিরিয়েন্সের উপরে বেস করে এবং ইন্টারভিউর উপরে বেস করে টোটাল একটা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তার পরবর্তী পোস্টে যাব, যেখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, যেখানে প্রতি মাসে 22,000 টাকা করে স্যালারি তোমরা পাবে। 15টা শূন্যপদ এই পোস্টের জন্য রয়েছে, যেখানে আনরিজার্ভদের জন্য 7টি, এসসি প্রার্থীদের জন্য 4টি, এবং এসটি এবং ওবিসি বিদের জন্য 1টি করে ভ্যাকেন্সি রয়েছে, এবং ওবিসি এ প্রার্থীদের জন্য 2টি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। এই পোস্টে আবেদন করতে গেলে হায়ার সেকেন্ডারি পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে,
তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি অর্থাৎ ডিএমএলটি তোমাদের থাকতে হবে ফ্রম এনি ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করা। অবশ্যই সেটা কিন্তু রেকগনাইজ হতে হবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, তাহলেই সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করা হবে। তার সাথে বলা হয়েছে নলেজ ইন কম্পিউটার, এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট ইজ রিকোয়ার্ড। এই তিনটে ক্রাইটেরিয়া এসেন্সিয়াল, এই তিনটে ম্যাচ করলেই তোমরা এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করার জন্য এলিজিবল হবে, যেখানে 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে 1/1/2023 তারিখ অনুযায়ী। এখানে কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে সেটা তোমরা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এবং প্রসেস অফ সিলেকশন এখানে আগের পোস্টগুলোর মতোই সেম থাকছে, কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না, অর্থাৎ তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে 85 মার্কস, কম্পিউটার টেস্টের উপরে বেস করে 15 মার্কস, টোটাল 100 মার্কসের কিন্তু এখানে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিউর কমপ্লিট হবে। পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট, যেখানে প্রতি মাসে তোমরা 22,000 টাকা করে স্যালারি পাবে এই পোস্টের জন্য আবেদন করার পর। তারপরে এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি, যেখানে 48টা ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 26, এসসি প্রার্থীর জন্য 11, ওবিসি এদের জন্য 5টি, বিদের জন্য 3টি এবং এসটিদের জন্য 3টি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। তার পরবর্তীতে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মেসি, ডি ফার্মা, অর্থাৎ recognized by Government of West Bengal, registered as a category pharmacist under West Bengal Pharmacy Council। তার সাথে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি, মাস্ট এফিসিয়েন্সি ইন কম্পিউটার ইনক্লুডিং এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট। এই দুটো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া ম্যাচ করলে তোমরা আবেদন করতে পারছো। তার সাথে প্রেফারেবল বলা হয়েছে ওয়েটেজ উইল বি গিভেন, হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এজ 1/1/2023 তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40 বছরের পর্যন্ত বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে দেখো, সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন ফার্মেসি এবং আদার্স ডকুমেন্ট। তার সাথে তোমাদের যে প্রসেস অফ সিলেকশন সেটা দেখতে পাচ্ছ, ডি ফার্মার উপরে 65, বি ফার্মার উপরে 75, এম ফার্মার উপরে 85 মার্কস এবং কম্পিউটার টেস্টের উপরে 15 মার্কস কিন্তু থাকছে, যেখানে তোমাদের 50% মার্কস পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে এই 100 টোটাল মার্কসের উপরে। ঠিক আছে, পরবর্তী পোস্টে যাব, যেখানে জিডিএমও অর্থাৎ তোমাদের যে মেডিকেল অফিসার পোস্ট, সেখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেখানে তোমাদের 60,000 টাকা প্রতি মাসে বেতন হয়ে যাচ্ছে। 4টি শূন্য পদ এই পোস্টের জন্য রয়েছে। এসটি এসসিদের জন্য 1টি করে এবং আনরিজার্ভদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এই পোস্টে আবেদন করবার জন্য, যেখানে এমসিআই রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এটা কমপ্লিট হওয়া থাকতে হবে। তার সাথে 1 ইয়ারের কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু মাস্ট, এবং তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে WBMCর আন্ডারে। ঠিক আছে, এছাড়া হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। 67 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, যেটা ক্যালকুলেট করা হচ্ছে 1/1/2023 তারিখ অনুযায়ী। তার সাথে তোমাদের এখানে প্রসেস অফ সিলেকশন যেমনটা দেখতে পাচ্ছ, এমবিবিএস এর উপরে বেস করে 80 মার্কস এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে 10 মার্কস এখানে থাকছে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, তার পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স, এখানে তোমাদের 25,000 টাকা প্রতি মাসে স্যালারি হয়ে যাবে এবং 3টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। আনরিজার্ভদের জন্য 2টি, এসসি প্রার্থীদের জন্য 1টি ভ্যাকেন্সি। এবং এই পোস্টে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রেকগনাইজ বাই আইএনসি অথবা WBNC। তার সাথে তোমাদের আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, যারা যারা বিএসসি নার্সিং কোর্স করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। অবশ্যই WBNCর রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক এই পোস্টে আবেদন করতে গেলে, এবং তার সাথে অবশ্যই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি কিন্তু তোমাদের থাকতে হবে। 40 বছর বয়স পর্যন্ত এই পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। 1/1/2023 তারিখ অনুযায়ী তোমাদের বয়স সীমাটা ক্যালকুলেট করা হবে। তারপরে রয়েছে তোমাদের প্রসেস অফ সিলেকশন, যেখানে দেখতে পাচ্ছ 100% বেসড অন পার্সেন্টেজ মার্কস অফ ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। অর্থাৎ যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তারা জিএনএমের যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, এবং যারা বিএসসির ক্যান্ডিডেট রয়েছে তাদের বিএসসির যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে, তাতে তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস যত আছে তার উপরে বেস করে তোমাদের প্রসেস অফ সিলেকশনটা এখানে কমপ্লিট করা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। তারপরে রয়েছে তোমাদের অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে 18,000 টাকা প্রতি মাসে বেতন তোমরা পেয়ে যাবে। একটি শূন্যপদ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং এখানে আবেদন করতে গেলে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থাকতে হবে সেখানে। তার সাথে অবশ্যই 2 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে প্যারামেডিক্যাল অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার, এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে সেটা কিন্তু অ্যাপ্রুভ হওয়া থাকতে হবে, তাহলেই এই পোস্টের জন্য আবেদন করা যাচ্ছে। এছাড়া প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে 1 ইয়ারের ট্রেনিং যদি থাকে, অ্যাকোয়ারিং ডিপ্লোমা ইন অপটোমেট্রি রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে তোমরা অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40,
এবং ডকুমেন্টস কী আপলোড করতে হবে সেটাও একবার দেখে নাও ভিডিওটা পজ করে, যেখানে হায়ার সেকেন্ডারির মার্কশিট লাগছে, সার্টিফিকেট লাগছে, সমস্ত এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের, ঠিক আছে, এবং আদার্স ডকুমেন্ট তোমাদের লাগছে। প্রসেস অফ সিলেকশন সেম থাকছে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে বেস করে এবং ইন্টারভিউর উপরে বেস করে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। পরবর্তী পোস্ট রয়েছে আরও একটি ফার্মেসিস্ট পোস্ট, যেখানে একটি শূন্যপদ রয়েছে। 22,000 টাকা প্রতি মাসে তোমাদের স্যালারি এখানে হয়ে যাবে এবং আগের মতোই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং যে সমস্ত প্রেফারেবল ক্রাইটেরিয়া এবং এজ সমস্ত কিছু কিন্তু সেম থাকছে। প্রসেস অফ সিলেকশনও এখানে কিন্তু আগের মতোই সেম থাকছে। তার পরবর্তী পোস্টে যাব, যেখানে ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আরও দুটি পোস্ট রয়েছে। তো ল্যাবরেটরি টেকনিশিয়ানের পোস্টের তো সমস্ত ডিটেলসটা তোমাদেরকে বলেই দিয়েছি, এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী হতে চলেছে, তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। তার পরবর্তী পোস্টে যাব, যেখানে আরও একটি মেডিকেল অফিসার পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। তো এখানেও তোমাদের জিডিএমও পোস্টের মতোই সমস্ত কিছু সেম থাকবে, একটি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য তোমাদের রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পোস্ট। এরপরে আসি তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন, যেখানে সমস্ত ক্যান্ডিডেটদের কী কী বলা হচ্ছে দেখো। তোমাদের এখানে বলা হয়েছে প্রথমেই আবেদন প্রক্রিয়া, যেখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রথমে তোমাদের আবেদনটা কিন্তু করতে হবে, সেটা এখানে জানানো রয়েছে, ঠিক আছে। এবং সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে অনলাইন পোর্টালে, তার এখানে ডিটেলসটা বলে দিয়েছে এবং কী কী ডকুমেন্টস তোমরা আপলোড করবে তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। যেখানে অবশ্যই তোমাদের যারা যারা আবেদন করতে চাইছো, তারা যারা যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো, তারা কিন্তু কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট দেবে, প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে সেটা দেবে। এরপরে বলা হচ্ছে দেখো, হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্টেড অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অনলাইনে ফিল আপ করছো তার একটা কপি কিন্তু তোমাদের কাছে রেখে দিতে বলা হচ্ছে, যেখানে তোমাদের লাস্ট ডেট যবে তোমরা প্রিন্ট করেছো সেইটা যেন অবশ্যই সেখানে মেনশন করা থাকে, ঠিক আছে। তার সাথে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এই সমস্ত যে ডকুমেন্টসগুলো সেখানে কিন্তু অরিজিনাল তোমাদেরকে নিয়ে যেতে হবে, তো সেগুলো তোমরা তোমাদের কাছে অবশ্যই রেডি করে রাখবে। তারপরে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেইনড বাই অল দ্য অ্যাপ্লিকেশন ফর ফিউচার রেফারেন্স। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটাকে অবশ্যই তোমরা কিন্তু একটা জায়গায় লিখে রাখবে ভালোভাবে, কারণ অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু খুবই ম্যান্ডেটারি, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এছাড়াও কম্পিউটার এডুকেশনাল সার্টিফিকেট, এছাড়া তোমাদের যে সমস্ত একাডেমিক সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছুই তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করার সময়, তার এখানে ডিটেলসটা বলে দিয়েছে। এরপরে তোমাদেরকে বলি এখানে কত টাকা পেমেন্ট তোমাদের করতে হবে। জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা এবং যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে এসটি এসসি ওবিসি এ বি প্রার্থী তাদের জন্য 50 টাকা, যেটা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যখন ফর্মটা ফিল আপ করবে তখনই কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে ওখানেই তোমরা পেমেন্টটা করে দিতে পারবে, ঠিক আছে। এর সাথে তোমাদেরকে বলে দিই তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 22/9/2023 তারিখ সকাল 11টা থেকে। লাস্ট ডেট রয়েছে মিডনাইট 11:59, 6/10/2023 তারিখ, অর্থাৎ অক্টোবর মাসের 6 তারিখ মিডনাইট পর্যন্ত তোমরা এখানে অনলাইন ফর্মটা ফিল আপ করতে পারছো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবেদন করার যে লিঙ্ক সেটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু আবেদনটা করে দিতে পারো। এছাড়া তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তোমরা আবেদনটি করে দিতে পারো, এবং আবেদন করতে গিয়ে তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি আবেদন কিভাবে করতে হবে তার উপরে একটা ডিটেলস ভিডিও কিন্তু বানানো রয়েছে। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়েছিল সেটার উপরে বেস করে আমি একটা ভিডিও অলরেডি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্কও তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে পুরো স্টেপ বাই স্টেপ বলা আছে তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত ফর্মটা ফিল আপ করবে। তাই জন্য আশা করছি সেই ভিডিওটা দেখে নিলে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না আবেদন করতে গেলে, তো অতি শীঘ্রই কিন্তু আবেদনটি করে দাও। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।